আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উজি প্রেসের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে যেহেতু আমরা ইতালি থেকে, সুদূর ইতালি থেকে আপনাদের জন্য এই বিষয়গুলো নিয়ে আঙ্কেল আপনাদেরকে বার্তা দেয় এবং আলোচনা করে। তো আমরা ইতালির অভ্যন্তরীণ কিছু বিষয়ে আজকে আলোচনা করব, যাতে ইতালিতে আপনারা যে বাংলাদেশি কমিউনিটিরা আছেন আপনারা খুব সতর্ক থাকেন। আমাদের আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আঙ্কেল, আমরা ইদানিং মাঝে মাঝে কিছু নিউজ পাই যে ধরেন মিলানোতে কিছুদিন আগে ডাকাতি এলো, সেখানে বাংলাদেশি ছিল। তারপরে নাপোলিতে একটা ঘটনা হইলো, হাজবেন্ড ওয়াইফকে মেরে ফেলছে। আরেকটা আনকোনা একটা নিউজ শুনলাম, ওয়াইফ হাজবেন্ডকে মেরে ফেলছে। তো ইদানিং কিছুদিন পর পর এই কাহিনীগুলো আসতেছে আমাদের সামনে, এটা নিয়ে যদি একটু কিছু বলেন। যে এখন বর্তমানে আমাদের বাংলাদেশি তৃতীয় প্রজন্ম চলতেছে। প্রথমত যারা আঙ্কেলরা তোমরা বাবা মা হয়েছ, যারা মুরব্বী হয়েছ, যেহেতু তোমরা ফ্যামিলি এইখানে নিয়ে আসছো, তোমরা ইটালি চিন্তা করো। বাবা মা যারা আছে যদি যতটুকু দায়িত্ব অতটুকু, তোমার যদি অর্থনৈতিক ফলায় অতটুকু তুমি করো, এর বেশি নয়। এখন সমস্যা হলো কি এই কবির, আমরা এইদিকে অর্ধেক পা রাখি, দেশে অর্ধেক পা রাখি, যার পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক ভাবে আমরা সচ্ছল থাকতে পারি না। কারণ একটা লোক সর্বোচ্চ 1700-1800 এর বেশি নয় ইনকাম, তাহলে বাসা ভাড়া, বাচ্চা খরচ সবকিছু। যদি এখন বাচ্চাদের জন্য অ্যাসিডি ইউনিকো আছে, এখন ওইভাবে চলে না। আপনারা বাচ্চাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে মানুষ করুন। জামাই বউ আর বিশেষ করে শ্বশুর বাড়ির লোকদেরকে আর ছেলে যারা আছে তাদের বাবা মা ভাই বোনদেরকে বলবো, বা আপনারা পলিটিক্স করেন না। আর শ্বশুর বাড়ির লোকদেরকে করবো এবার বোর, যে আপনার মাইয়া বিয়ে দিচ্ছেন, দয়া করে আপনার জামাই আপনার মেয়েদের সুখে রাখে কিনা সেটাই দেখবেন, পলিটিক্স করবেন না। এই ফ্যামিলি পলিটিক্স এর কারণে সংসার নষ্ট হয়। আর সবচেয়ে বড় জিনিস হলো এখানে আমাদের ভাষার সমস্যা, কাগজের সমস্যা, চাকরির সমস্যা, এর মধ্যে আছে দেশের সমস্যা। এত সমস্যা তো একটা মানুষ, তার পরিপ্রেক্ষিতে আমরা মেন্টালি সঠিক ডিসিশন নিতে পারি না। আমার বোনেরা, আপনারা বিদেশে আসছেন, আপনাদের জামাইরা অনেক কষ্ট করি, বিয়ে করার সময় আপনারা অবশ্যই দেখে শুনে করার কথা। বর্তমান যুগ তো সোশ্যাল মিডিয়ার যুগ। আপনারা বিয়ে করেন, ইটালি আসবেন, ইটালি আসার পরে আপনারা শুরু করেন কি আলগা খাইতে চলে যান, এটা হলো অবক্ষয়। আর জামাইদেরকে বলবো, আপনারা নিজের যেটা হিন্দু হলে হিন্দুর ধর্ম পালন করে, মুসলিম হলে মুসলিম পালন করবেন, খ্রিস্টান হলে খ্রিস্টান করবেন। যদি আপনার ধার্মিক হোক, যে রিলিজিয়নের হোক, তারা খারাপ হতে পারে না। এটা খুব ইম্পর্টেন্ট। এবং বাচ্চাদেরকে আদর মহব্বত দিয়ে আপনারা মানুষ করবেন, তাহলে বাচ্চারা খারাপ হতে পারবে না। তাহলে কিশোর গ্যাং হবে না, আর সূর্য ডাকাইতে হবে না। এই যতটুকু টাকার আছে অতটুকুর মধ্যে। আর সবচেয়ে বড় হলো দেশের আত্মীয় স্বজন যারা আছেন, আমরা মানুষ, আমরা মেশিন নয়। টাকা পাঠায় কষ্ট করে, সম্পদ করে না আরেকজনের জন্য। অবশ্যই দায়িত্ব বাবা মা ভাই বোনদের কি, তার জন্য তো ল্যাংটা করা নয়। 99% হলো এনিম্যাল দেশের গুলা। মানসিক টর্চারে আমাদের এখানে যারা আছে মেন্টাল রোবট হয়ে যেতে হয় তাদের জন্য। রোবটটা তো পুরো মেন্টাল হয়ে যায়, হার্ট অ্যাটাকে মারা যায় বেশিরভাগ। হ্যাঁ আঙ্কেল, এই বিষয়টা আপনারা অবশ্যই যারা ফ্যামিলি নিয়ে আসবেন, দেশের অংশ পুরো ক্লোজ করে দিবেন। কি শ্বশুর বাড়ি কি নিজের বাড়ি, বাপ মা থাকে, যতটুকু পারবেন অতটুকু করবেন, বেশি করার দরকার নাই, এতটুকু করবেন। তাহলে আপনি শান্তি থাকবেন, বাচ্চাদেরকে সময় দিবেন, আর ফ্যামিলি বাসা নিবেন, ড্রাইভিং শিখেন, পাতেন্তা করেন, শহরের বাইরে বাড়ি নেন, গাড়ি কিনেন গ্রামের দিকে, তাহলে সম্পূর্ণ সুন্দরভাবে চলতে পারবেন। এখন আপনারা শহরে বাড়ি যান, শহরের বাড়ির ভাড়া, গ্যাস বিল, কারেন্ট বিল কন্টিনিউ পারে না, তখন লোক রাখতে হয়। লোক রাখতে ওইভাবে সুন্দর করে চলা যায় না, থাকা যায় না, পরিবেশ নষ্ট হয়ে যায়। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল, আমাদের ভিডিও বড় হয়ে যাচ্ছে তো শেষে একটু অবশ্যই ধন্যবাদ আপনাদেরকে। অবশ্যই এই যে ভেনিসের আপনারা কিছু ব্যক্তিগত কারণের জন্য যে মসজিদ গুলার উপর যে জিনিসটা আসতেছে, আমি এখন বলবো আপনারা একতাবদ্ধ হন, আপনারা একতাবদ্ধ হন।
রাইট। আপনাদের স্বার্থে, কমিউনিটির স্বার্থে, আপনাদের বাচ্চাদের সাথে, সন্তানদের সাথে। সবার শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আল্লাহ। আসসালামু আলাইকুম।